বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে 12 তারিখে কোন সিরাত রচয়িতা কেউ বর্ণনা করেন 9 তারিখে, কিন্তু সোমবার এটাই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। বিশ্বনবী এই ধরাতে আগমন করলেন। এই ধরাতে আগমন করে কি শিক্ষা আপনাকে আমাকে দিয়ে গেলেন, এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে। প্রতি বছর রবিউল আউয়াল মাস আসে, আমরা খিচুড়ি খাই, মিলাদ পড়ি, নবীর জন্মের মাঠ চলে যাই, কিন্তু নবীর জীবনী থেকে কোনো শিক্ষা কি আপনার আমার জীবনে আসে নাকি? এইটাই খোঁজার চেষ্টা কেউ করে না। শুধুমাত্র রবিউল আউয়াল যখন চলে আসে খিচুড়ি নিয়ে জিলাপি নিয়ে মারামারি হয়, কিন্তু নবীর জীবনের যে আদর্শগুলো আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে হবে, এগুলো নিয়ে কোনো মারামারি নাই, এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই, কোনো চিন্তা নাই। এ কেমন নবী আপনার আমার মাঝে আল্লাহ তাআলা পাঠালেন, যেই নবী আগমনের সঙ্গে সঙ্গে অগ্নি উপাসক যারা নাকি 1000 বছর ধরে আগুনকে জ্বালিয়ে পূজা করতো, উপাসনা করতো, আগুনকে স্রষ্টা মনে করতো, তারা এই আগুন কখনো নিভে নাই। 1000 বছর এই আগুন জ্বলন্ত আছে, কখনো এই আগুন নিভে নাই। কিন্তু বিশ্ব নবী যখন এই দুনিয়াতে আগমন করলেন, সঙ্গে সঙ্গে 1000 বছরের অগ্নিকুণ্ড, ওই মুশরিকদের অগ্নিকুণ্ড নিভে গেল, ধ্বংস হয়ে গেল। শুধুমাত্র এখানেই শেষ নয়, বিশ্বনবী যখন এই ধরাতে আগমন করলেন, আগমন করার সঙ্গে সঙ্গে কিসরার রাজপ্রাসাদের 14টি পিলার ধসে পড়ে গেল। অর্থাৎ বিশ্বনবী যে আগমন করেছেন, সমস্ত বাতিল শক্তির পতন যে এই দুনিয়ার জামিনে হয়ে যাবে, ইসলাম সবার উপরে উঠে যাবে, এটার আলামত স্বরূপ কিছু বর্ণনা আল্লাহ তাআলা মানুষের মাঝে পেশ করে জানিয়ে দিলেন। ও দুনিয়ার মুসলমানেরা, আজ থেকে 1000 বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে, কোটি বছর আগে, কিন্তু এমন মানব একটাও আসে নাই। এই এমন মানব আমি তোমাদেরকে পাঠিয়েছি, যিনি সমস্ত জাহিলিয়াতের বর্বরতা থেকে উপেক্ষা করে কোরআনের আইন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবে, এমন একটি মেসেজ আমি এই নবীর মাধ্যমে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। এই রবিউল আউয়াল মাসে যদি তোমরা এই মেসেজটি গ্রহণ করতে পারো, নবীর জিন্দেগি যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো, ও উম্মতে মুহাম্মাদি, কাল কিয়ামতের ময়দানে কে আছে যে তোমাদের আগে জান্নাতে যাবে, কে আছে তোমাদের ওভারটেক করে আল্লাহর সামনে দাঁড়াবে? এই রবিউল আউয়াল মাস আসলো, মা আমিনার গর্ভে যখন বিশ্বনবী অবস্থান করছেন, বিশ্বনবী যখন মাতৃগর্ভে ছিলেন, মা আমিনা যখন বাড়ি থেকে বাইর হতেন, মা আমিনা যখন বাড়ি থেকে বাইর হতেন, সঙ্গে সঙ্গে আকাশ থেকে এক টুকরা মেঘ এসে মা আমিনার উপরে ছায়া দান করতো, কেননা তার গর্ভে আছে মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, বিশ্বনবী গর্ভে থাকা অবস্থায় মা আমিনা যখন কুয়ার ভিতরে পানি তুলতে যেতেন, কুয়ার সামনে যখন পানি নেওয়ার জন্য বালতি নিয়ে তিনি চলে যেতেন, কুয়ার পানিগুলো নিজেই উপরে টলমল করতে উঠে চেষ্ট। অর্থাৎ মা আমিনার পানি নিতে কোনো কষ্ট হতো না। কিন্তু আরবের অন্য মহিলারা যখন পানি নিতে যেত, খুব কষ্ট করে পানি তোলা লাগতো। এগুলোই হচ্ছে মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত। এটাকেই বলা হয় মিলাদুন নবী। বিশ্বনবী যখন দুনিয়াতে আসলেন, বিশ্বনবীর চাচা আবু তালিব মাঝে মাঝে বলতেন, ভাতিজা, তোমার মা তুমি গর্ভে থাকা অবস্থায় যেসব গল্পগুলো বলতেন, তার ভিতরে অন্যতম একটি গল্প তুমি শুনে নাও। তুমি যখন গর্ভে ছিলে, তোমার মা যখন রাত্রে ঘুমিয়ে পড়তো, মাঝে মাঝে আসিয়া রহিমার মতো কিছু সম্মানিতা মহিষী নারীরা এসে তোমার মাকে সালাম জানাতো। বিশ্বনবী দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে কেমন কিছু অলৌকিক ঘটনা ঘটলো। অর্থাৎ এ মানব তো আপনার আমার মতো কোনো সাধারণ মানব নয়। আমরা যখন দুনিয়াতে আসি, আমাদের নাড়িগুলো মায়েদের নাড়িদের সাথে অ্যাডজাস্ট করা থাকে, মিলানো থাকে, এগুলো ব্লেড দিয়ে কাটতে হয়। কিন্তু নবীজিকে আমার আল্লাহ যেন এই নাড়িগুলো কেটে পাক সাফ করে দুনিয়াতে পাঠালেন। শুধু তাই নয়, বিশ্বনবী যখন দুনিয়াতে আসলেন, আমরা দুনিয়াতে আসলে আমাদের গায়ে অনেক ময়লা থাকে, আবর্জনা থাকে, এইগুলো স্যাভলন দিয়ে, ডেটল দিয়ে পরিষ্কার করতে হয়। কিন্তু বিশ্বনবীকে আমার আল্লাহ যেন জান্নাতি পানি দিয়ে গোসল করিয়ে তারপর দুনিয়াতে পাঠালেন। এগুলো হচ্ছে মিলাদুন নবী, নবীর জন্ম অনুষ্ঠান।